কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ। যখন ছিল যৌবন তখন 1 মণ, হিসাবটা মেলান কত কেজি 1 মণ মানে 40। বাবা মা দেখলো ছেলে বড় হয়েছে, বিবাহ কারা করেছেন হাত তুলুন। কি হলো? সব বিয়ে করে বসে আছে, বিবাহ কেউ করেনি। যাহাকে বিশেষভাবে বহন করা হয় তাহার নাম বিবাহ। এইটাই বড় কষ্ট হয় জানেন। কোথায় কষ্ট? এর আগে আমি একটা প্রতিবাদী সভায়, ওই ধর্মতলায় প্রতিবাদী সভায়, হিন্দু ধর্ম সভায় আমি দাঁড়িয়ে বলেছিলাম এইটা মন থেকে মুছতে হবে। কি দেখুন, আপনার মেয়ের বিয়ে হোক ছেলের বিয়ে হোক, আপনি তো খুব কম হলেও 500 জীবকে বধ করবেন। মাছ মারবেন, ছাগল মারবেন, মুরগি মারবেন, আবার কার্ডের ওপর লিখবেন শুভ বিবাহ। এটা কি করে হয় আমাকে একটু বুঝান না। যে কর্মে কারো প্রাণ দায় হয় তাহা কোনোদিন শুভ নয়, হরি ভক্তি বিলাসে বর্ণনা করা আছে। এখন বললে আমার সঙ্গে অনেকে ঝগড়া লেগে যাবে, বাবা কি দরকার, তোরা তোদের যা পারিস কর। কি জয় রাধে। কিন্তু এগুলো অপভ্রংশ তো। আমি লিখবো, পালন করব না, শুধু বলে বেড়াবো, এ কেমন ধারা? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা একটু এগুলো বুঝুন, কারণ আপনারাই পারবেন। বর্তমান বলা আছে কলিযুগে 1 ভাগ ধর্ম পুরুষ পালন করবে, 3 ভাগ করবে নারী। কলিযুগে তাই হবে। দেখবেন যত বেশিরভাগ কমিটি এবার মহিলারা হয়ে যাচ্ছে, দেখছেন না? দুর্গা পুজোর কমিটি, সরস্বতী পুজোর কমিটি, যদিও পূজার ব্যাপারটা মহিলারাই করতো আগে থেকে, আরো বেশি করে চলে আসবে। এবার পুরুষরা ছাঁটাই হবে আস্তে আস্তে। এটা কলির প্রভাব, কলির প্রভাবে এটা হবে। বর্তমান 3 ভাগ ধর্ম চলে যাবে নারীর কাছে, 1 ভাগ থাকবে পুরুষের কাছে। কোথা থেকে বলছি এটা? কল্কি পুরাণে বলা আছে, একটু পড়লেই পেয়ে যাবে। কল্কি পুরাণে পরিষ্কার বলা আছে কলিযুগে কি কি ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতি ভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে, পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, 12 বৎসরে কন্যা গর্ভবতী হবে, মহাকলিগতে ঘোর কলির অধিষ্ঠান, মনুষ্য জন্মিবে সব বৃহৎ প্রমাণ, ভয়ে কেউ না যাইবে বেগুন গাছের কাছে, আকশিতে তুলিবে বেগুন সব গাছে গাছে, একঘেতে বসিবে ছাগ মহিষে ভূষি, ফেলিবে রাজকন্যা মানি যে প্রেমে, শূদ্র হবে গুরু আর শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে 1 বর্ণ হইবে যব, উদয় 12 রবি হইবে গগনে, ইহদাহ হবে সবাই রবির কিরণে, জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্ব মত বটপত্রে ভাসবে নারায়ণ, সেই মতো সত্য যুগ করিবে সৃজন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের লিখন, কলির কর চাতুলসী দাসের লিখন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো ঘটবে। 2-5টা বাকি আছে, বাকি সব ঘটেই গেছে। আর 2-5টা যেটা বাকি আছে ওটা ঘটে গেলেই হরিনাম শেষ। তাই গৌর হরিব। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে, তাই তো? বাবা মা বিয়ে দিয়ে দিল, অর্ধাঙ্গিনী, বউ নয়। আমরা চলতি কথায় বলি বউ, গাল ভর্তি করার জন্য বউ। প্রকৃত শাস্ত্রের ভাষা হচ্ছে অর্ধাঙ্গিনী, আমার অঙ্গের আর্ধেক অঙ্গিনী। তাহলে মন 1 ছিল, ভাব হলো, রইল কত 20। যেদিন থেকে বিয়ে করলি এবার শুরু হলো সুশুরি, শুধু নিয়ায় নিয়ায়। কিসের জন্য বিয়ে করেছো? এক কথায় উত্তর, পুত্রং কিয়তে ভার্যা। বললে পুত্র তোমার কি করবে? বেঁচে থাকতে ভাত দিক বা না দিক, মরে গেলে পিণ্ডিটা তো দেবে।
পুত্রং পিণ্ডং প্রয়োজন। যেমন দেখবেন বর্তমান কিছু কীর্তনিয়া বেরিয়েছে, বলেছে বাবা মা মরে গেলে শ্রাদ্ধ করতে হবে, পিণ্ডি দিতে হবে, মানে ওদের ওদের শ্রাদ্ধ করে দিতে হবে বাবা মার নাম করে। হ্যাঁ, শালা প্রেত ক্রিয়া না করলে উদ্ধার হবে কোনদিনও? প্রেত ক্রিয়া তাকে করতেই হবে। পুত্রাং ক্রিয়াতে ভার্যা, পুত্র লাভের আশায়। এই শ্লোকগুলো কেন লেখা হয়েছে? পুত্রাং পিণ্ডং প্রয়োজন। পুত্র পিণ্ড না দিলে পিতামাতা পুং নামক নরক থেকে জীবনে উদ্ধার হবে না। হিন্দু ধর্ম সর্বস্ব পড়ুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা দরকার। তাহলে ছেলে হলো, তাকে দিলাম 10, মনার আছে 10, শুরু হলো জীবনের লস। খালি খরচের খাতা বাড়ছে, খালি খরচ। কি গো, ছেলে হয়েছে মানে আশা কি? ছেলের বিয়ে দিব, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি। গোবর জল ছড়া দেবে ওই প্রিয়সী, গোবর জল ছড়া দেবে সেই প্রিয়সী। তাহলে আপদ বিদায় হলো রে, আপদ বিদায় হলো রে। হরি বল। ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, হাতে আছে কত? 5। মামা মায়ের হাসি দেখো খালি ঠাকুর। হাতে আছে কত? 5। এদিকে বয়স বাড়ছে, শুরু হয়ে গেছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, কে একজন ওই দেখো বাবা, যে ব্যক্তি বসবে আগে সামনে জায়গা খুঁজছে, কোথা দিয়ে গলা, কোথা দিয়ে গলা, খাঁচ সব শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, আমাবস্যা পূর্ণিমা হলেই কটকট কটকট কটকট, বাবরি কেউ ভালো নেই। এবার একটা নাতনি হয়েছে, দাদু হাসি দেখো, আর ভজন হবে। আসন পেতে দাদু বসেছে, ভগবানকে ডাকবেন, পিছন দিক দিয়ে নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল, ভজন গোল গোল হয়ে গেল। হ্যাঁ গো, সত্যি বলছি, বুড়ো বয়সে হয়নি, এ জড়িয়ে যাবে তো, যত দিন যাবে তত জড়িয়ে যাবে। আর পারবে না তুমি, এখন থেকে লেগে পড়ো, যদি পারো এখন থেকে সব সাইড করে দিয়ে আস্তে আস্তে এগিয়ে চলো, তবে হবে। ওই সময় কি আর হবে না? নাতনি হলো, তাকে দিলাম 3, এবার বসে বসে গুনছি শুধু ওপারে যাবার দিন, ওপারে যাবার দিন। সত্যি কথা বলো, ঠাকুমা নলিন গুড়ের রাজভোগ ঠাকুরকে দিয়েছে খেতে, আর ঠাকুরকে খেতে দিলে বাইরে বেরিয়ে আসতে হয়, জানেন তো, এসে নাম করতে হয়, এক মনে নালে গুরু মন্ত্র জপ করতে হয়। তা ঠাকুমা তো এখন করতাল বাজিয়ে প্রেম সে নাম করছে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। নাতি বুঝে গেছে, ভোগ লেগেছে, ও তো সাইড দিয়ে দরজা খুলে ঢুকে গেছে, ভেতরে বন্ধ। একটা রাজভোগ মোটামুটি ভেঙে হাফ সারতে দিয়েছে, দিয়ে বেরিয়ে চলে গেছে। ঠাকুমা নাম সেরে হাততালি দিয়ে দরজা খুলেছে, দেখছে একটা মালের হাফের বেশি উদাও। ঠাকুমার মনে কি আনন্দ, ওগো দেখে যাও দেখে যাও, আমার গোপাল খেয়েছে, আমার গোপাল খেয়েছে। সারা গোপাল খানে তোর কপাল খেয়েছে, গোপাল। হরি বল হরি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আর ভজন হবে। বুড়ো বয়সে বৌমা যদি 2টো ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, কি গো
মন্দির দেখলেই চোখ থেকে টপ টপ করে জল পড়ে, ভগবান এই পাপের সংসার থেকে আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও, ভগবান। ভগবান সত্যি বল, হ্যাঁ? তবে তোমার কাছে যাবার আগে একটা নিবেদন, যাবার আগে যেন নাথ জামাইটা দেখে মরতে পারি। যা ছিল নিজের কাছে দুই, নাথ জামাইয়ের কাছে দিয়ে শ্মশানে গিয়ে শুই। যা ছিল নিজের কাছে দুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়েছ। ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। তবে লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে। তবে লিখলি আর চলে গেলি, আমার রাধা গোবিন্দ নাথ হই। লিখলি আর চলে গেলি, লিখলি আর চলে গেলি, ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। আস্তে 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 আস্তে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কোন তিন সময় ভগবানকে ডাকবেন? যৌবন থাকতে। এবার বলি 24 ঘন্টার যৌবনকাল কোনটা? হ্যাঁ, দুপুর বেলা। কে বললে? দুপুর বেলা হচ্ছে 24 ঘন্টার মধ্যে যৌবনকাল। এইবার দুপুর বেলা আমাদের প্রত্যেককে একটা জায়গায় যেতেই হয়। সেটা কোথায়? ভাতের থালার সামনে। এই মুখ দেখে মনে হচ্ছে সবাই তো আর, বেশিরভাগই সব গঙ্গা ফল খাওয়া পায়, হ্যাঁ, সবাই প্রসাদ পাওয়া নয়। এই আমিষ দ্রব্যগুলো নেওয়ার আগে ভাতের থালাটাকে একটা প্রণাম করবে। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কি উপকার পাবেন? লিখে নিন, স্ট্যাম্প পেপারে লিখে নিন কি কি উপকার হবে এতে। তিনটে উপকার আপনার লাইফ গ্যারেন্টি। যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, কোন জন্মে আর অন্যের কষ্ট আপনাকে পেতে হবে না। 2 নম্বর, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে আপনার প্রাণটা চলে যায়, সংহিতা বলছে আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেন। 2, 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, চুরির মাল ভেতরে গেলেই ও ডিস্টার্ব করবেই করবে। বোঝা গেল? 1 নম্বর ভগবানকে ডাকা শেষ। কোনো চাপ হলো? কোনো চাপ আছে? কোনো চাপ নেই। 2 নম্বর কখন ডাকবেন? খাওয়া দাওয়া সব শেষ, রাস্তে বিছানায় যেতেই হবে, পূর্ব দিকে মুখ করে বসুন, শোবার আগে একবার ভগবানকে ডেকে ঘুমাবেন। কি বলে? শয়নে পদ্মনাভঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী দেখো। সকালে যদি চোখ খোলে তো সকাল, না খুললে পরকাল। কি সকালে যদি সেন্টার খোলে ভালো, আর না যদি খোলে তোমার চরণে একটু জায়গা দিও, এই ঝামেলা নেই। কাল আপনি একটা পাবেন, চোখ খুললে সকাল, না খুললে পরকাল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে 2 বার ডাকা হয়ে গেল। 3 নম্বরটা একটু কঠিন আছে, ওটা বলতে সময়ও লাগবে, ওটা ইউটিউব থেকে দেখে নেবেন, কারণ লীলাটাই যেতে হবে তো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমি খুব শর্টে বলে দিচ্ছি। 3 নম্বর কখন ডাকবেন? ভোরবেলা। বাবারা 4 বার স্মরণ করবেন, মায়েরা 5 বার স্মরণ করবেন। কেমন? ভেঙে বলতে হবে। ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, পূর্ব দিকে মুখ করে বসবেন, কিচ্ছু পরিষ্কার করতে হবে না, ওইভাবেই বসুন। বসে স্মরণ করে মায়েরা 5 জনকে প্রণাম করবেন, বাবারা 4 জনকে প্রণাম করবেন। উপকার কি কি হবে লিখে নিন। যে সকল সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা নেই, আপনি 3টে মাস করে আমাকে রেজাল্ট দিন। 2, আয় উন্নতি নেই, অর্থ সংকট, 6 থেকে 7 মাস করুন।
ছেলে মেয়েরা অবাধ্য, সংসারে অশান্তি খিচবিচ লেগেই আছে। এগুলো পরিসমাপ্তি বললাম। আসল দুটো বলবো, যদি আপনার জীবনে বড় কোনো ফাঁড়া থাকে, আপনি 365 দিন করবেন, 66 দিনে আমাকে ফোন লাগাবেন। যদি কাজ না হয়, যত বড় ফাঁড়া থাক আপনার জীবন থেকে কেটে যাবে, কিন্তু মিস হলে হবে না, প্রত্যেক দিন করতে হবে। 2, সব থেকে বড় উপকার যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 1 দণ্ড করে আপনার পরমায়ু বৃদ্ধি হবে। তাহলে 4 জন প্রণাম আগে বলে দিই, মায়েদের এক্সট্রাটা পরে বলছি। 4টে প্রণাম কাকে করবেন? একদম উঠে বসে হাত জোড় করে, পৃথিব্যাং সন্নরূপে না, পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে মাথার দিকে ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন, ভগবান তোমায় প্রণাম, আমার সৌভাগ্য প্রভাতকালে তোমার চরণ দর্শন হলো। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরু মহারাজ নেই তারা গুরুজনের উদ্দেশ্যে। 4, যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াচ্ছেন, সত্যমেব জয়তি সূর্য দেবং বনস্পতি। ব্যাস শেষ। এইবার মায়েদের শেষ যেটা দরকার, সবার নয়, সদমা মায়েদের, তাও সবার জন্য নয়। যারা স্বামীর পরমায়ু বৃদ্ধি চান তারা করবেন, যারা কমাতে চান করবেন না। কি করবেন? বৃদ্ধা অঙ্গুলি দিয়ে ঋষভ স্পর্শ করুন, অর্থাৎ সিঁদুর স্পর্শ করুন, করে বলুন পতি পরমেশ্বরায় নমঃ। শেষ। ব্যাস। খেয়াল রাখবেন, সূর্য উঠে যাওয়ার পর ছড়া ঝাড় দেবেন না, তাহলে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের 5ম স্কন্ধে বলা আছে।